তুমি ভাবে কোন মানুষ যদি চরিত্রহীন হয়, কোন মানুষের যদি আখলাক খারাপ হয়, কোন মানুষের যদি ব্যবহার খারাপ হয়, তাহলে ওই মানুষটার যত প্রজন্ম আসবে, তার ছেলে হোক, তার নাতি হোক, তার পোতা হোক, তাদের ব্যবহারও খারাপ হবে, তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের উঠা বসাও খারাপ হবে। এই জন্য তিনারা বলছেন একজন গার্জিয়ানের উচিত যে তার আখলাককে, তার ব্যবহারকে ঠিক করা। এটা হবে, হবে না? আর তিনটা উদাহরণ দেব, তিনটা উদাহরণ দেব, সময় খুব সংকীর্ণ। তিনটা উদাহরণ। এক নম্বর উদাহরণ হলো, হবে কি হবে না, বিয়েতে পণ নেওয়া। আপনাদের দিকে চলে? চলে? নাউজুবিল্লাহ। বিয়েতে পণ নেওয়া, কসম আল্লাহর বলছি, আমাদের মুসলমান সমাজে ছিল না, এটা মুসলমান সমাজে ছিল না। আচ্ছা, যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো, তখন বিয়েতে হযরত আলী ফাতেমাকে বিয়ে করবেন, এমত অবস্থায় আলী বলছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন। কথাবার্তা তো হয়েছে, তো রাসূল বলছেন যে আমার মেয়েকে তো বিয়ে করবে, তো মোহরানা যে লাগতো, বলছে রাসূল, আলী বলছেন আপনি জানেন আমি ছোট অবস্থায় যখন ছিলাম তখন থেকে আপনার বাড়িতে লালিত পালিত, আমি আপনার বাড়িতেই বড় হয়েছি, আমার আপনার মেয়েকে দেওয়ার মতো আমার হাতে কিছু নেই, আমার কাছে কোনো সম্পদ নেই যে সম্পদখানা আপনার মেয়ের নামে করব, আর আপনার মেয়ের নামে করে দিয়ে সেটাকে মোহর হিসাবে দেব, আর আপনার মেয়েকে আমি বিয়ে করব, এমন কিছু আমার কাছে নাই। সুবহানাল্লাহ। এত গরিব হযরত আলী যে একটা টাকা নাই যে ফাতেমাকে মোহর দিবে। সেই সময় রাসূল বলছেন কি আলী, তুমি ভুলে গেছো কি তোমার কাছে একটা লোহার বর্ম আছে, বর্ম বলা হয় সেই যুগের মিলিটারিরা যখন যুদ্ধে যেত, তখন মিলিটারিরা যুদ্ধে গিয়ে একটা লোহার পোশাক পরিধান করত, যাতে তাদের দুশমনরা যদি তরবারি দিয়ে আঘাত করে তাহলে তার গায়ে যাতে আঘাত না হয়, সেই কারণে তারা একটা লোহার পোশাক পরিধান করত। আর সেই লোহার পোশাক, সেই লোহার পোশাককে বর্ম বলা হয়। রাসূল বলছেন আলী তুমি অমুক যুদ্ধে গিয়েছিলে, তুমি অমুক যুদ্ধে গিয়েছিলে, একটা লোহার বর্ম পিনে গিয়েছিলে, সেই বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, তাহলে সেটা মোহর হয়ে যাবে। বর্মটার তো কিছু দাম আছে, তো রাসূল বলছেন আমার মেয়ে ফাতেমার নামে বর্মটা করে দাও, তাহলে সেটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। তো সেটা করে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, আলী বলেছিলেন আল্লাহ রাসূল আপনি আমাকে একটা জামা দেন, আল্লাহ রাসূল আপনি আমার শ্বশুর একটা পাঞ্জাবি দেন, একটা ঘড়ি দেন, বলেছিলেন? বলেননি। আলী তো বলতে পারতেন যে আমি আপনার মেয়েকে যে মোহরানা দিব, তা আপনি তো আমাকে কিছুই দেননি, আমি আপনার জামাই না দিয়েছেন পাঞ্জাবি, না দিয়েছেন ঘড়ি, না দিয়েছেন সাইকেল। তো এটা ছিল না, এলো কখন থেকে? তো আমাদের এই হিন্দু সমাজ থেকে কিছু বুজুর্গ মুসলমানরা করেছে কি, ওরা ওদের জামাইকে, আচ্ছা বলুন এমন একটা সময়ে সমাজ আছে যাদের জামাইকে পালকিতে নিয়ে যাওয়া হয়, হয় কি ভাই, হয় না ভাই? পালকিতে নিয়ে যাওয়া হয়, তো হয়। তো কিছু লোক দেখলো, এর ইতিহাসটা বলছি, কিছু লোক দেখলো যে ওরা ওদের জামাইকে এত আদর করছে, এত মমতা, এত ভালোবাসা দিচ্ছে যে পালকিতে নিয়ে যাচ্ছে, টুপি পরিয়ে নিয়ে যাচ্ছে, তা আমরা কেন আমাদের জামাইকে আদর করতে পারবো না? তা আদর করবা তো কি দিবা? হে, তো বলছে যে আদর করলে দাও একটা জামা প্যান্ট দাও, ওটাই আদর হয়ে গেল। তো জামাইকে প্রথমে জামা প্যান্ট দিয়ে দেওয়া হলো। রাসূলের যুগে জামা প্যান্ট কিছুই ছিল না, এরা উঠালো কি জামা প্যান্টটা দাও, একটা খুশি হবে তাও জামাই। তো ঠিক আছে জামা প্যান্ট দিবে। তো যারা গরিব তারা জামা প্যান্ট দিচ্ছে, কিছু গৃহস্থ লোক বলছে যে যারা গরিব তারা জামা প্যান্ট দিচ্ছে, আমরা তো একটু গৃহস্থ, আমরা একটা ঘড়িও দিতে পারি, ঠিক আছে ঘড়ি দিচ্ছে। তো এই দেখে গরিবরা বলছে ওরা ঘড়ি দিচ্ছে তো আমরাও দিব, তখন গৃহস্থরা বলছে ওরা ঘড়ি দিচ্ছে আমরা একটা জামাইকে সাইকেল দিই। আবার কেউ বলছে ওরা সাইকেল দিচ্ছে, গরিবরা বলছে তো আমরাও সাইকেল দেবো। আবার ধনী ব্যক্তিরা বলছে গরিবরা সাইকেল দিতে পারছে তো আমরা কেন সাইকেল দেবো, আমরা আমাদের জামাইকে বাইক দিব। এরকম করে আস্তে 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 বিষয়টা এলো কত দূর পর্যন্ত, এখন বর্তমান যুগে আমার যদি ভুল না হয় তাহলে একটাও বিয়ে বিনা পণে হয় না, হচ্ছে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদেরকে এই কাজ থেকে বাঁচতে হবে।
এই কাজ থেকে বাঁচতে হবে। কবি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন কি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, জমি জামা নিচ্ছে, কেহ কেহ নিচ্ছে বাড়ি। চাকরির বদলে কতজন করে বিয়ে, কতজন বিয়ে করে কন্ট্রাক্টরি নিয়ে। আবার কত বাপজি বলে নেব না গোপন, বেটি জামাই সাজিয়ে দাও বিহাই আপন। আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না গো, দাও গো কিছু জমি। বলছি কি বলে না? বলছে ঘড়ি দিতে হবে, আলমারি দিতে হবে, টাকা দিতে হবে। আর কেউ বলছে একটা চাকরি দিলে আপনার মেয়েকে বিয়ে করব, কেউ বলছে একটা বাড়ি বানিয়ে দিলে আপনার মেয়েকে বিয়ে করব, কেউ বলছে একটা স্কর্পিও দিলে আপনার মেয়েকে বিয়ে করব, কেউ বলছে কিছু লাগবে না, 2 কাঠা জমি দিলে আপনার মেয়েকে বিয়ে করব। তো কই বলছেন আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না গো, দাও গো কিছু জমি। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে। বিলাসপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, বিলাসপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করে বাপ নিজের বেটা। তাই বলি ও গো যুবক হয়নি যাদের বিয়ে, তাই বলি ও গো যুবক হয়নি যাদের বিয়ে, শপথ করো করব বিয়ে পণটা নাহি নিয়ে। নারে তাকবীর, শপথ করতে হবে পণ নিব না, এটা হারাম, এটা হারাম। এই পণ নিয়ে বিয়ে করা যাবে না। পণ নিয়ে বিয়ে করে কত নারী গলায় দড়ি দিয়ে দেয়। একজন বাবা যদি 3টা-4টা কন্যা সন্তান থাকে, প্রতিটা কন্যা সন্তানকে যদি 1 লাখ 2 লাখ টাকা করে দিতে হয়, তাহলে ও বেচারা গরিব মানুষ কি করবে দুনিয়াতে থেকে? আর ওর মেয়েটাই দেখে কি করবে? এই জন্য কত মহিলা বিষ খেয়ে মরে যায়, কত মহিলা গলায় দড়ি দিয়ে মরে যায়। একটা ঘটনা কবি তুলে ধরেছেন কি, হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন বেটার বাপ, হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তাহার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদে দিতে হবে ধারে নাই কথা। 100 জন বরযাত্রী 10 জনার ডুলি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, সাথে এলো ডুলি বিবি সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, সাজের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুদি মাছ মাংস মিষ্টি মিহি দানা, যে বা যত পারবি খাবি নাই তো কোনো মানা। পেটটা ভরে খেলো খানা ধরলো যত পেটে, পেটটা ভরে খেলো খানা ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে উঠলো জোরে রেখে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হইল বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, গনার শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না কো বাকি।
ডিমান্ড হয়েছিল 1 লাখ টাকা দিতে হবে বিয়েতে, কিছু টাকা 20,000 টাকা বাকি রয়ে গেছে, এজন্য 80,000 টাকাকে একবারে ছুড়ে ফেলে দিল, তোর টাকা নেব না, বেটার বিয়ে দেবো না, রাখ তোর বেটিকে ঘরে। সুবহানাল্লাহ, কেমন হলো? তো এটাই কবি বলছেন, টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না কো বাকি, বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা, 8 বাংলা বুঝেন আপনারা? বিয়ের 8 দিন পরে মেয়েকে আনতে যান না, এত টাকা 8 বাংলা বলছে। 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দিব আমি, আর দিও না ব্যথা। মানলো না কো বেটার বাপ, রেখে পড়লো সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। হায় আল্লাহ, প্যান্ডেল হয়েছে বাড়ির পাশে, আর ওই ঘরে ফরিদা সাজছে, দেখছে বাবা অপমান হচ্ছে, আমার বিয়ের জন্য 20,000 টাকা দিতে পারেনি, যার কারণে সবার সামনে অপমান। তো বলছে কি, বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। 8 বাংলার ভিতরে 20,000 টাকা পরিশোধ করে দিব আমি, আর দিও না ব্যথা। মানলো না কো বেটার বাপ, রেখে বললো সবে, ফরিদা কিন্তু সব দৃশ্য জানলা দিয়ে দেখে। আব্বা মোর জন্ম দিয়ে এতই অপমান, আব্বা মোর জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। একজন মেয়ে কি চাইবে যে আমার বাবা এত অপমান হোক একটা ভরা মজলিসে? তো মেয়েদের অন্তরটা সবসময় নরম হয়, এজন্য একটা ডিসিশন হলো কি, আমি এই দুনিয়ায় থাকবো না। সুবহানাল্লাহ, কি হলো সমাজটা? তো বলছে কি, আব্বা মোর জন্ম দিয়ে এতই অপমান, আব্বা মোর জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কেন কবর দিলে। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো ওহে সমাজ সময় স্বল্পক্ষণ। যাদেরকে জবাব দিতে হবে, এই মেয়েগুলো যে মারা যাচ্ছে পণের দায়ে, এই মেয়েগুলো যে মারা যাচ্ছে নিজের বাপের অসম্মানের কারণে, এই মেয়েগুলো মরছে, এদেরকে তো জবাব লাগবে যে নিজে আত্মহত্যা করছে। কিন্তু সবচাইতে বড় জবাব যাদেরকে কাল কিয়ামতের মাঠে দিতে হবে, তারা হলো সমাজের মানুষেরা, যারা এই নীতিরীতিকে উঠিয়েছে, এই নীতিরীতিকে যারা এখন পর্যন্ত মিটাতে পারে না, এদেরকে কাল কিয়ামতের মাঠে জবাব লাগবে ভাই। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, এই পণের মতো বিষাক্ত জিনিসকে দুনিয়া থেকে মুছে ফেলে দিতে হবে। তো আমাদেরকে এই জঘন্য কাজ ছেড়ে দিতে হবে। তারপরে এটা একটা উদাহরণ হলো কি, যে আপনি ছোট্ট একটা জিনিসকে উঠাবেন, এটা বড় হয়ে যাবে। কেউ উঠালো কি, একটা পাঞ্জাবি দাও, এলো কত দূর পর্যন্ত, যে মোটরসাইকেল আর অটো গাড়ি না হলে দিয়ে হয় না। এরপরে আচ্ছা ভাই বলুন, মুসলমানিতে আপনারা খাতনা করেন? ওই খাতনাতে ভোজ করেন? ভোজ হয়? সুবহানাল্লাহ। তো সবাই করেন। তো খাতনাতে ভোজ করা, আমার মুরব্বী ভাই সাহেব বলবেন যে কোন হাদিস দ্বারা প্রমাণিত আছে কি? নাই, এটা রেওয়াজ একটা। তা আপনাকে উদাহরণ দিতে বলছি যে একজনের বাড়িতে হয়েছিল কি, যে
দুটা কুটুম এসেছিল, আর ওর বাড়িতে ওদিন মুসলমানি মানে খাতনা হয়েছিল ছেলেটার। তো কুটুম এলো খাতনা দেখতে, আর ছেলেটাকে 10টা টাকা দিবে। তো কুটুম যে এলো তো কিছু কুটুমের জন্য করবে। তো বাড়ির যেটা গিফটান সেটা বলছে যে আগে একটু ক্ষীর করে দেন, আগে একটু ক্ষীর করে দে। তো একটু ক্ষীর করে দিল। তো ওর বাড়ির পাশে যখন হলো মুসলমানি, ওরা বলছে ওরা ক্ষীর করেছিল শুধু। তো বলছে ক্ষীরের সাথে শুধু ক্ষীর হয় কি, রুটিও করে দাও। তো ওর বাড়ির পাশে রুটি করলো। এরপরে যারা গিরস একটু ধনী মানুষ, ওরা বলছে ওরা ক্ষীর রুটি করেছে, আমরা লুচি বুনিয়া করবো। তো এরকম ভাবে আস্তে আস্তে চলে এলো। তারপরে যারা আরো ওর চাইতে ধনী আছে, ওরা লুচি বুনিয়া করেছে, আমরা সকালে লুচি বুনিয়া দেবো আর দুপুরে মাংস ভাত দেবো। তো এটা রেওয়াজ একটা, যেটা প্রয়োজন নাই, যেটা প্রয়োজন নাই, করতে হবে না, যেহেতু এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো আমরা রেওয়াজ করে ফেলেছি, যেহেতু এটা খুব একটা গুনার কাজ নয়। তবে আপনারা কেউ এটাকে নেকি মনে করে করবেন না, অসুবিধা হবে না। কেউ ভাববেন না যে নেকি, আপনি করছেন একটা শখের বিষয়, একটা আশা, কিন্তু এটাকে নেকি কেউ মনে করবেন না। তো এটা একটা রেওয়াজ, আপনাকে বোঝানোর জন্য বললাম যে একটু ছোট কাজ আপনি শুরু করবেন, সেটাকে আপনার ছেলেরা আমার ছেলেরা বড় করে বলবে এটাই ঠিক, এটাই আমার বাপ চাচারা করে গেছে। আর একটা উদাহরণ নেন, আগেকার যুগে যদি একজন বেটি ছেলে কিংবা মেয়ে ছেলে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গেছে, যেগুলো আমার বুড়া বাপ জানাচ্ছেন আর দাদিরা আছেন বলবেন যে রাস্তা দিয়ে যদি কোনো একটা মেয়ে ছেলে সাইকেল চালিয়ে গেছে, সবাই মাথায় হাত দিয়ে বলেছে হায় আল্লাহ কোন যুগ এলো, বেটি ছেলে সাইকেল চালিয়েছে, এটা বলেছে। হ্যাঁ, বর্তমান যুগে ওই সময়তে যদি কেউ বলতো এই মেয়ে ছেলে তুমি এইভাবে পর্দাহীন ভাবে সাইকেল চালায় না, এটা তোমাকে শোভা পাই না, তবে সেখানে সেটা রুকে যেত। কিন্তু সেটা রুকলো না, কেউ বাধা দেয়নি, আস্তে আস্তে এলো কত দূর পর্যন্ত। এখন যদি মেয়ে ছেলেরা স্কুটি চালিয়ে 10 জন 20 জন চলে যায়, তাও কেউ দেখবে না, যেহেতু এটা আম হয়ে গেছে, এটা রেওয়াজ হয়ে গেছে, প্রয়োজন ছিল না। আপনাকে বুঝাতে এটাই চাইছি, রাশিয়ার গবেষকরা বললো যে একজন মানুষ যদি একটু নোংরামি করে, তার ছেলেরা পরবর্তীতে যখন আসবে, তার ছেলেরা বেশি বেশি আরো নোংরামিতে লিপ্ত হবে। এজন্য এটাকে ছেড়ে দিতে হবে। আপনার মুখে আজকে দাড়ি নাই, আপনার ছেলেরা বলবে আমার বাবা 40 বছর বয়সে 50 বছর বয়সে দাড়ি রাখেনি, আমার বাবা কি ভালো মানুষ ছিল না, এটা দলিল দিবা আপনাকে, কিন্তু এটা ঠিক নয়। এজন্য আপনাকে নিজেকে সতর্ক হতে হবে, আপনাকে নিজেকে সতর্ক হতে হবে। এরপরে বলি মেয়েদের কথা। মেয়ে সন্তান, একটু আগে বললাম যে আমরা মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে কুসংস্কার ভাবে, আরবের যুগে জাহিলি যুগে যখন কারো বাড়িতে কন্যা সন্তান আসতো তখন সবাই ছি ছি করতো, ছি ছি, মানে কেউ যদি ধরা পড়ে যায় নোংরামি করতে গিয়ে ক্ষেতের ভুঁয়ে, তাহলে সবাই ছি ছি যেমন বলে, তেমনি কারো সব বাড়িতে যদি কন্যা সন্তান আসতো তাহলে সেই যুগের লোকেরা বলতো ছি ছি ছি। কেন? কত কুসংস্কার ছিল। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযিম। আরবের যুগে যখন কোন মানুষের বাড়িতে কন্যা সন্তান আসতো তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, কালো হয়ে যেত, যে কি করলাম আমি, আমার বাড়িতে কি এলো। কেন কেন হতো কালো? যে সমাজের লোকের কাছে আর ছিছি খেতে হবে, এজন্য মুখটা কালো হয়ে যেত, সে কেমনই হয়ে যেত, বাড়ি থেকে বের হতো না। এমন একটা ভয়ঙ্কর যুগ ছিল সেই যুগে। এজন্য অনেক সাহাবী ছিলেন যারা জাহিলি যুগে কন্যা সন্তানকে জিন্দায় দাফন করেছিলেন, জিন্দায় দাফন করেছেন। একজন সাহাবী বলছেন কি, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। একজন সাহাবী বলছেন কি, ইন্নী ওয়া'আদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়া। আমি যখন জাহিলি যুগে ছিলাম, যখন আমি ইসলাম গ্রহণ করিনি, সেই সময়তে আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে জিন্দায় দাফন করে দিয়েছিলাম। নাউজুবিল্লাহ। কি যুগ ছিল সেটা। সাহাবী বলছেন এই কথা যে আমি যখন জাহিলি যুগে ছিলাম, মানে আমি ইসলাম গ্রহণ করিনি মুহাম্মদের কাছে, সেই সময়তে আমার ঘরে 8টা কন্যা সন্তানকে আমি জিন্দায় দাফন করেছিলাম। তার মানে কত খারাপ নীতি ছিল। এই জন্য অনেক সাহাবী, অনেকজন নিজের কন্যা সন্তানকে জিন্দায় দাফন করেছেন। কারণ মানুষদের কাছে এই যে নোংরামি বদমাশি এগুলো শুনতে হবে। ইসলাম যখন এলো তখন কন্যা সন্তানদের সুন্দর মর্যাদা দিলেন,
সব চাইতে পুরুষদের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন ইসলাম মহিলাদেরকে। আপনারা শুনে হয়তো অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আলা জারিয়াতাইনে ফাআদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূল বলছেন, যদি ভালোভাবে শুনবেন মা খালারা, যদি কোনো মানুষ নিজের বাড়িতে দুটা কন্যা সন্তানকে লালন পালন করে, 7টা নয়, দুটা মাত্র, দুটা কন্যা সন্তানকে লালন পালন করে, তাহলে রাসূল বলছেন ওদেরকে লালন পালন করার পরে তাদেরকে বড় করবে, সুন্দর শিক্ষা দিবে, ভালো শিষ্টাচার দিবে, তাদেরকে ভালো আখলাক ব্যবহার দিবে। তারপরে যখন তাদের পূর্ণ বয়স হয়ে যাবে, বিয়ের যখন বয়স হয়ে যাবে, তখন তাদেরকে বিয়ে দিয়ে দিবে। রাসূল বলছেন ফালাহুল জান্নাহ, এই বাপ মায়ের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাত্র দুটা কন্যা সন্তানকে যদি আপনি ছোট থেকে লালন পালন করে বড় করবেন আর তাদেরকে বিয়ে দিয়ে দিবেন, রাসূল বলছেন ফালাহুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আপনি কেন কন্যা সন্তানটাকে কুসংস্কার ভাবছেন? এটাকে ভালো সংস্কার ভাবুন, এটা আপনার বরকতময় জিনিস, এর দ্বারাই আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু রাসূল বলেননি কারো বাড়িতে যদি দুটা বেটা ছেলে আসে, দুটা যদি সন্তান পয়দা হয় বেটা ছেলে, তাহলে ওই লোকটা যদি সন্তান দুটাকে ভালো শিষ্টাচার দেয়, তাদের বিয়ে দিয়ে দেয়, তাহলে তারা জান্নাতে যাবে, এরকম হাদিস একটাও পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলছেন দুজন কন্যার কথা, দুজন কন্যা সন্তানকে যদি কোনো মানুষ করতে পারে, তাদের বিয়ে দিয়ে দিতে পারে, তাহলে নবীজি বলছেন ওই লোকগুলো জান্নাতে যাবে, তাদের জন্য রয়েছে জান্নাত, সেই মায়ের জন্য রয়েছে জান্নাত, সেই বাবার জন্য রয়েছে জান্নাত, যেই মা বাবা নিজের দুটা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করেছে। তাহলে এটাকে আপনি বরকতময় মনে করে সব সময় কন্যা সন্তানকে ভালো নজরে দেখবেন এবং তাদেরকে মর্যাদা দিবেন। ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে, আমাদেরকেও দিতে হবে। আর হাদিস শুনুন, মহিলাদের সম্পর্কে বলছি। আর একটা হাদিস কি, রাসূল বলছেন কোন মহিলা যদি ইজ্জতের হেফাজত করে, কোন মহিলা যদি নিজের স্বামীর খিদমত করে, কোন মহিলা যদি রমজান মাসের সিয়াম পালন করে, কোন মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 4টি কাজ, 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের সিয়াম পালন করা, স্বামীর খিদমত করা, নিজের ইজ্জতের হেফাজত করা, এই 4টি কাজ যদি একজন মেয়ে ছেলে করতে পারে, তাহলে নবী বলছেন ওই মেয়ে ছেলেটা কোথায় যাবে না, তো জান্নাতে চলে যাবে। পুরুষদের দিকে আসেন, রাসূল এরকম কথা বলেননি। কোন পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, কোন পুরুষ যদি রমজান মাসের সিয়াম পালন করে, কোন পুরুষ যদি নিজের ইজ্জতের হেফাজত করে, কোন পুরুষ যদি নিজের স্ত্রীর খিদমত করে, তাহলে ওই পুরুষটা জান্নাতে যাবে, এরকম কথা রাসূল বলেননি। এরকম হাদিস তাদের সম্পর্কে হয়নি, কিন্তু মেয়েদের সম্পর্কে এসেছে। হ্যাঁ, নামাজ আদায় করলে জান্নাতে যাবে, ওটা পুরুষরাও যাবে মহিলারাও যাবে। সালাত আদায় করলে জান্নাতে যাবে, পুরুষরাও যাবে মহিলারাও যাবে। সিয়াম পালন করলে জান্নাতে যাবে, পুরুষরাও যাবে মহিলারাও যাবে। কিন্তু মহিলাদের সম্পর্কে এক্সট্রা করে আরেকটা হাদিস এসেছে যে এরা এই কাজগুলো করলে জান্নাতে যাবে। তো বিষয়টাকে আমি শেষের দিকে টেনে নিয়ে আসছি আর আপনাদেরকে বলছি 3 জন মানুষের কথা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন, প্রচুর ধন সম্পদ। তো মা বোন, আপনারা একটু খুশি হবেন, কারণ আপনাদের সম্পর্কে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বাণী বলেছেন, এত সুসংবাদ দিলাম আপনাদেরকে। আর কবি বলছেন কি, যেই নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, যেই নারী রমজানের রোজা না ছাড়িবে, যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, সেই নারীর জন্য আল্লাহ জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। এত সুসংবাদ আপনাদের জন্য। অতএব আপনাদেরকে একটু নম্র, ভদ্র আর নরম হৃদয়ের হয়ে আজকে আমার হাতে আমি মেহমান এসেছি আপনাদের কাছে, আমার হাতে 500, 1000 আপনারা অবশ্যই দান দিয়ে যাবেন, কারণ আপনাদেরকে দিয়েছে কি, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। অবশ্যই 1 মাসের টাকা আপনাকে দিতে হবে 1000। কবি বলছেন কি, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার।
প্রতি মাসের ওই শুরুর দিকে লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢুকে খুশি হয়ে যায় বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। অতএব আপনারা খুশি আছেন। আর অনেক দিন পরে, এর আগে কোনোদিন এখানে জালসা হয়নি, যেটা আমাকে আইনুল স্যার বলেছেন যে এর আগে কোনোদিন এখানে জালসা হয়নি। প্রথমবার জালসা হয়েছে। একজন আমার মা বোন বাদ যাবে না, সবাই 1 মাসের 1000 টাকা দিয়ে যাবেন, এখানে আমার হাতে দিবেন। আর যদি না থাকে তাহলে লিখে দিবেন, সামনে মাসে মাসে ঢুকবে। আজকে তো 2 তারিখ, আপ ঢুকে যাবে, 4 তারিখের মধ্যে টাকা কমপ্লিট হয়ে যায়, মমতার টাকা। তো অবশ্যই আপনারা লিখে দিয়ে যাবেন, আর না যাদের ঢুকে গেছে আপনারা আমার হাতে দিয়ে যাবেন, আর না তো লিখে দিবেন, অবশ্যই লিখাবেন। তো বলছিলাম 3 জন ব্যক্তির কথা। বুখারী শরীফের 3 জন ব্যক্তি এসেছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। কি? একজন মানুষ ছিলেন যার শরীরে কুষ্ঠের বিমারি ছিল, শরীরে ঘা পোকা সব হয়ে গেছিল। আরেকজন মানুষ ছিলেন যার টাকে ঘাও, প্রচুর মাথাতে ঘাও ছিল। আরেকজন মানুষ ছিলেন যিনি অন্ধ ছিলেন। তো এই 3 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন কিভাবে? বলছেন, এই ফেরেশতা যাও পরীক্ষা করতে হবে। তো প্রথমে আসেন ফেরেশতা কুষ্ঠের কাছে। কুষ্ঠের কাছে এসে বলছে, ভাই কথায় ঘটনাটা ভালোভাবে শুনবেন, আপনাদের হৃদয়টা নরম হবে, গলে যাবে। বলছে, ভাই আপনার কি সমস্যা বলুন। তো কুষ্ঠের বিমারিওয়ালা বলছে যে আমার সমস্যা হলো এই যে আমার শরীরে কুষ্ঠের রোগ আছে, যার কারণে সমাজের মানুষরা আমাকে ভালোবাসে না। তো ফেরেশতারা তার কুষ্ঠের রোগকে ভালো করে দিলেন। কুষ্ঠের রোগকে ভালো করে দেওয়ার পরে এই লোকটাকে বলা হলো যে বলো তোমার দুনিয়াতে কি মাল বেশি পছন্দ। তখন এই লোকটা বলছেন, আমি দুনিয়াতে উট বেশি ভালোবাসি। মা বোন আপনারা একটাও যাবেন না, সবাই টাকা দিয়ে যাবেন, আর না হলে গেট বন্ধ হয়ে যাবে, টাকা দিয়ে যাবেন। তো যেটা বলছি, এই লোকটাকে বলা হলো কি মাল তুমি পছন্দ করো, বলছে উট। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উট দিয়ে দিলেন, একটা গাবেন উট, আর তার জন্য তার দোয়া করে দিলেন। এরপরে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তিকে, যার মাথায় ঘায়ে টাকে ঘাও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গিয়ে বলছে, রব্বুল আলামিনের যেই ফেরেশতারা এসে বলছেন, ও আমার ভাইজান আপনার কি সমস্যা বলুন। বলছে, আমার টাকে ঘাও, এজন্য আমি খুব একটা সমস্যায় আছে, আমাকে যদি আমার টাকের ঘাওটা ভালো হয়ে যায় তাহলে আমি খুব খুশি হব। তো তার টাকের ঘাও ভালো করে দেওয়া হলো। তাকে বলা হলো তুমি কি মাল দুনিয়াতে পছন্দ করো। সে বলছে, আমি দুনিয়াতে গাই বেশি ভালোবাসি, গরু। তো তাকে 10 মাসের গাভীর গাই দিয়ে দেওয়া হলো। আবার চলে গেল অন্ধের কাছে। অন্ধকে বলছে, তুমি কি সমস্যায় আছো। বলছে, আমার সমস্যা হলো 2 চোখে দেখতে পাই না, যদি চোখ ভালো হয় তাহলে সবচেয়ে ভালো হবে। তো এই লোকটাকেও কি চোখ দিয়ে দেওয়া হলো। তুই বলছে তুমি কি মাল পছন্দ করো দুনিয়াতে। বলছে, আমি বকরি বেশি ভালোবাসি। তাকেও গাভীর বকরি দিয়ে দেওয়া হলো। 3 জনকে 3টা পশু দিয়ে ফেরেশতারা বরকতের দোয়া করে দিলেন। আর বছর 2-1 বছর পরে তাদের মাল এত বেড়ে গেল যে উটের বদৌলতে, কেউ গরুর বদৌলতে, কেউ বকরির বদৌলতে, উট বকরি বেচে তারা বিশাল ধনী হয়ে গেল এলাকাতে। এবার আল্লাহর পরীক্ষা চালু হচ্ছে যে আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি, যত সম্পদ আমি দিয়েছি, যত কিছু লাগে আমি দিয়েছি, তাহলে আমার পরীক্ষাটা তুমি দেখে নাও। একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ফকির সাজিয়ে। রব্বুল আলামিনের পরীক্ষা দেখেন, বুখারী শরীফের হাদিস, মিথ্যা নয়। ফকির সাজিয়ে ওই লোকটার কাছে পাঠাচ্ছেন, কার কাছে? যাকে আল্লাহ তাআলা উট দিয়ে ধনী করেছিলেন। তো পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বলছেন, ও ভাইজান আমি মুসাফির ফকির এসেছি। আল্লাহর ফেরেশতা ফকির সেজে মুসাফির সেজে বলছেন কি, আমি মুসাফির ফকির এসেছি, আমি বিশাল সংকটে পড়েছি, আমি অনেক অসুবিধায় পড়েছি। যদি আপনি আমাকে কিছু টাকা দিয়ে একটা উট দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে আমি আমার স্থান অবধি পৌঁছে যেতে পারবো, আমি আমার জায়গা অবধি পৌঁছে যেতে পারবো। অতএব আপনি আমাকে একটু সহযোগিতা করে দিন। এই লোকটা বলছে,
আমি সহযোগিতা করব। কেন সহযোগিতা করব? বলছে এই মাল জাল সবই তো আল্লাহর দান। বলছে কিছুই আল্লাহর দান নয়, এগুলো সব আমি নিজে খেটে করেছি, নিজে মেহনত করে করেছি। তো বলছে তাই? তুমি এখনো ভাবো, খেয়াল করো পূর্বেকার হাল, খেয়াল করো পূর্বেকার অবস্থা। তুমি কিন্তু একদিন তোমার কুষ্ঠের বেমারে ছিল, আল্লাহ ভালো করেছেন, তোমাকে উট দিয়েছিল। বলতে গেলে সব মিথ্যা কথা। আমি উটে চড়িয়ে চড়িয়ে তারপরে অনেক কিছু করে আমি নিজে ধনী হয়েছি। যখন এরকম ভাবে ছুড়ে ফেলে দিল, ঠিক সেই সময় ফারিস্তা বলছে আমি হলাম ফারিস্তা, আল্লাহর ফারিস্তা, আমি আল্লাহর প্রেরিত ফারিস্তা। আমি ফকির সেজে এসেছিলাম, কিন্তু তুমি আমার পরীক্ষাতে পাস করতে পারলে না, আল্লাহর পরীক্ষাতে তুমি পাস করতে পারলে না, তোমাকে আমি ধনী আল্লাহর কাছে তোমার জন্য বদদুয়া করলাম। ওই লোকটা সঙ্গে সঙ্গে দু এক দিনের মধ্যে তার মাল জাল সব কিছু পুড়ে ছারখার হয়ে গেল, কিছুই থাকলো না। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, যাকে আল্লাহ তাআলা গায়ে দিয়ে ধনী করেছিলেন। যে আবার বলছেন ফারিস্তা যে এসেছি মুসাফির মানুষ, ফকির দেখেন আমার কাছে কিছুই নাই, কিছু দিলে ভালো হয়। তো এই ব্যক্তি বলছে না, দিতে পারবো না, আমি সব কিছু নিজের দ্বারাতে করেছি, নিজে খেটে খুঁটে করেছি, কিছু দিতে পারবো না। তো বলছে তুমি খেয়াল করো, তুমি এরকম ছিলে, তোমার টাকে ঘাও ছিল, তুমি ভালোভাবে খেয়াল করো। বলছে সব কিছু মিথ্যা কথা, আমি সব নিজে করেছি। যেমন এরকম কথা ফারিস্তা বলছে যে আমি ফকির না, আমি মুসাফির না, আমি হলাম আল্লাহর ফারিস্তা, অতএব তোমাকে আমি বদদুয়া দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালকে ধ্বংস করে দিবেন, তুমি আল্লাহর পরীক্ষাতে পাস করতে পারলে না। এরপরে অন্ধের কাছে চলে গেল। অন্ধ বলছে যে যা কিছু ইচ্ছা নিয়ে চলে যান। তিনজন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। তো আল্লাহর পরীক্ষা আপনার যে কোনো মাধ্যম দিয়ে আসতে পারে, আল্লাহর পরীক্ষা যে কোনো জিনিস দিয়ে আসতে পারে। আজকে ঈদ গাহ উপলক্ষে জালসা করেছেন, অবশ্যই এই জালসাকে আপনারা সহযোগিতা করবেন, অবশ্যই এই ঈদই আপনি ঈদগাহকে আপনারা সহযোগিতা করবেন। তো আমি বেশি না, মাত্র ছোট মানুষ, ছোট আমার দিবেন, বেশি আমি করব না। আপনাদের কাছে কেউ এমন আছেন 5000 টাকা আমাকে এখানে দিবেন, 5000 টাকা। আচ্ছা সৈফুলকে ডাকেন তো, কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, সৈফুল ভাই আমার, আপনি যেখানে আসেন না কেন, আপনি তাড়াতাড়ি করে এখানে চলে আসুন। আমি আর 8 বিঘা 10 বিঘা ভুট্টা আছে। হ্যাঁ, আমি বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাবো, আর কখন আসবো না আসবো। অতএব আপনার সাথে একটু মুসাফা করবো। আসেন ভাই, আসেন, তাড়াতাড়ি আসেন। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। মেয়েরা বিড়ি বাঁধে কি এই গ্রামে? না, আমাদের করণদিঘি এলাকাতে খুব। আপনার নাম শফিকুল? সাইফুল, ভালো আছেন ভাই? হ্যাঁ, তো কয় বিঘা বললেন? 10 বিঘা। বিঘা প্রতি 8000 টাকা নেবো, বেশি নেবো না। ঠিক বলেছি না? কম হয়ে গেল? আলহামদুলিল্লাহ, কম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর চাইবো না। না না ভাই, জানো খুব কম হয়ে যাচ্ছে। আমি তো আচ্ছা আচ্ছা আমি বলছি, আপনার দিকে কয়ের বিঘা? কয়ের বিঘা? 33 না 33 বিঘা? তো যাই হোক, পারবেন দিতে 1000 টাকা করে বিঘা প্রতি 10000 টাকা। খুব কম আছে, একটাই ইয়াতে থাকেন না। দেখেন ভাই, বলেন কি বলছেন কানে কানে? না, ওটা মানা যাবে না। তোর দাদু আছে ঝাড়খণ্ডে, এইখানে হিসাব এইখানে হবে, ওখানে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আর আমার পক্ষ থেকে 2000 টাকা কমাচ্ছি, 8000 করেন। আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ দিবেন। ঠিক আছে, নারে তাকবীর। সাইফুল ভাই আমার 7000 টাকা দান করেছে। হে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ পৃথিবীর যত কেউ ভালো আজবিল বাসরা বান্নাস ইসপান তাশফি লা শিফা ইল্লা শিফা কাসবান লা ইউগাদিরু সাকামা। আর একজন বান্দা তোমার হারুন আনসারী 1000 টাকা নগদ, 5000 টাকা বাকি। নারে তাকবীর। 1000 টাকা নগদ, 5000 টাকা বাকি, মিলে 6000 টাকা দান করেছে। হে আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়ত করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুমা আমিন। দেখে চিকনা চিকনা লাগছে? হ্যাঁ, না 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 না, এ না চলবে। বিয়ে বাড়ি আপনি বলবেন তাহলে হবে। এই আর 500 টাকা, 4000 করেন। 500 না হলো না, আলহামদুলিল্লাহ। আমাকে ঘুরিয়ে না, হবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 3500 টাকা ধার, 500 টাকা নগদ। নারে তাকবীর। আজিবুল বাসরা বান্নাস
মোবারক আনসারি কোথায় আছে লুকিয়ে ওটাকে ডাকবেন। হ্যাঁ ভাই মোবারক, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন, আপনার সাথে একটু মোলাকাত করি। আমি এখনই চলে যেতে পারি তো, আর মোলাকাত হবে না। তাড়াতাড়ি আসুন ভাই মোবারক আনসারি, আসেন আসেন। ইনি নাকি আসেন, ইনি হচ্ছে আসেন। আইনুলের চাচা। হ্যাঁ, আমাদের স্যারের চাচা। ভালো আছেন? ভাগটা কিন্তু সমান, কত আছে? কিন্তু এদের সমান। আইনুলের হ্যাঁ, আইনুলের আর এ, বিঘা কত? আরে 5-6 বিঘা যে ই আছে ভুট্টা। হ্যাঁ, তো 6,000 টাকা। 5,000, ঠিক আছে। না রে তাকবীর, একজনকে উনি 5,000 বলেছেন, ঠিক আছে। হে আল্লাহ, তুমি তার দান গ্রহণ করো, পৃথিবী থেকে বালা মুসিবতকে বালা মুসিবতকে দূর করো। আজিবিল বাস রব্বানা সিফান তাশাফি লা সিফাত ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। 100 টাকা আজিমউদ্দিনের নগদ, 1900 টাকা বাকি। আজিমউদ্দিন হ্যাঁ, 100 টাকা নগদ, 1900 টাকা বাকি। আজিমউদ্দিন নাম লেখেন। আর আজিমউদ্দিনের বউ 1000 টাকা লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, এসেছে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, তো বললাম আমি কিন্তু ভুলিনি। দেখবো কতগুলো মহিলা আছেন, 20,000 টাকা যদি না আসে এখানে, তাহলে আমি ভাববো আপনারা আমার সাথে বেইমানি করলেন। অতএব অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। সব মজার কথা আছে এখানে। তিনটা পার্টিকে কিন্তু আপনারা সমর্থন করবেন। হ্যাঁ, তিনজন আছে। সিকান্দার আনসারি, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। সিকান্দার আনসারি আসেন, দান বসেছে, আসেন। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, আর বখিলেরা দান হতে দূরে সরে রায়। সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বলেন, খবর খবর। না না না, থামুন। টোটো দুটা? হ্যাঁ, একটা ব্যাটারির দাম কত? একটা ব্যাটারির দাম কত? 16,000। আচ্ছা, তো 2 ভাগ কমিয়ে দিলাম, 6,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 500 নগদ, 6,000 বাকি। না না না, 6,000। আচ্ছা, বাদ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম বদলা দেন, আমিন। আজিবিল বাস রব্বানা সিফান তাশাফি লা সিফাউন ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। ছোট খলিল, ছোট খলিল ভাই আমার কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন ভাই। ছোট খলিল, আপনি তাড়াতাড়ি আসুন। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, আর বখিলেরা দান হতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, আর বখিলেরা দান হতে দূরে সরে রয়। আচ্ছা, তসলিম মিস্ত্রি, কিন্তু আমদানি ভালো করে, ওনাকে ডাকেন তো এখানে। ভাই তসলিম মিস্ত্রি, আপনি তাড়াতাড়ি করে আসুন, যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি আসুন। আপনার ডাক পড়েছে আমার তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে। বাজারগাঁও আমাদের ওখান থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ। নারে তাকবীর। মাতা আনসারে 200 টাকা নগদ আর 1,000 টাকা বাকি। বলেন তসলিম মিস্ত্রি, শুধু মিস্ত্রি করেন আরো কিছু? বাইরে বাইরে তো। হ্যাঁ, তাহলে তো মানে 1,000 টাকা দিন হচ্ছে নাকি? হয় হয়। আচ্ছা, 10 দিনের টাকা দেন, বেশি দিবেন না। অনেক দিন জালসা তো কোনোদিন হয়নি, আর জীবনে 10 দিনের টাকা, 10,000 টাকা মাত্র। 2 বারে দেবেন, যেটি আছে এখন দেন, বাকিটা লিখে দেন নগদ। না হ্যাঁ, মায়ের আল্লাহ আপনার মা কবরস্থানে চলে গেছেন। আল্লাহ যাদের মা নাই, মা কত বড় জিনিস, কত বড় সম্পত্তি নারাই জানেন। ছোট খলিল 4.5। হ্যাঁ, এটা নগদ থেকে যাক, 5,000 বাকি করে দেন, ভালোই হবে। হ্যাঁ থাক, ঠিক আছে, 5,000 বাকি করে দেন। ওই সমীজউদ্দিন আনসারি, সমীজউদ্দিন আনসারি ভাই, সমীজউদ্দিন আনসারি। হ্যাঁ, মৌলবীদের কামাই নাই, বেতন কম। ভালো আছেন?
হ্যাঁ তো দেশি একবার খাজানচির ছেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইনার প্রপার্টি একটু বলেন। ও তো পোল্ট্রি দোকান করে খেতি গৃহস্থী আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ তো বাদ দেন। এটা কি করবেন না? আপনার হাত বড় লম্বা আছে দেখতে পাচ্ছি, আর খুব শিখনা লাগছে, বুকাম গলা ভালো, পাঞ্জাবি আছে। 10,000 করেন, 10,000। না কম হয়নি, বেশি হয়নি না? ঠিক আছে, হ্যাঁ 10,000 ঠিক আছে। সবাই বলছে, সবাই আপনার দিকে তাকিয়ে আছে। 10,000 আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করেন। ঠিক আছে, দুইবারে দুই না কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, নারে তাকবীর। হ্যাঁ ওর ভাই একটা আছে, ওনাকেও ডাক দেন। ভাইয়ের নাম কি? তমিজুদ্দিন ভাই আমার, কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন ভাই। তমিজুদ্দিন তাড়াতাড়ি করে আসুন। দান করিলে নেকি মিলে, হাদিসেতে কয় বখিলেরা। আপনি তমিজুদ্দিন ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন আপনার খবর। 3,000 ঠিক আছে। না আর দেখবি তিনি 3,000 টাকা দান করেছেন। দান করিলে নেকি মিলে, হাদিসেতে কয় বখিলেরা দান হতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি, করো কিছু দান। তোমাদের দুয়া গানে পাবে পরিত্রাণ, পাবে পরিত্রাণ। ইয়াসিন আনসারীকে ডাক দেন তো। ভাই ইয়াসিন আনসারী, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন। আপনার ডাক পড়েছে আমার তরফ থেকে আর গ্রামবাসীর তরফ থেকে। আর আমি ভুলিনি, মা খালাদা আপনাদের কত হলো, আপনারা তাড়াতাড়ি নিয়ে আসেন। 1,000 করে। হ্যাঁ আসেন। আপনি তো অনেক জায়গায় রং করেছেন, আজকে খাতাটাকে রং করে দেন। হ্যাঁ দেন, কত রং করেছেন দেখি। বলেন বলেন, আপনি নিজে থেকে বলেন। বলেন 5,000। নারে তাকবীর। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করেছে, ভালো উদ্দেশ্যকে পূরণ করো। আজিবুল বাস রব্বানা ইসপান্তা শাকিল আছে ফাউনিল্লাহ সাবাও কাসবান লা ইগাদির সাকাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন কুল্লা আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন।